হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখেন মায়ের বাড়িতে চলে আসলাম। আর মা আমাকে পিঠার দাওয়াত দিছে। আর আমার ছোটো বোনরা সবাই আসছে শ্বশুরবাড়ি থেকে। আমাদের 3 বোনের বিয়ে হয়েছে। তো দেখেন মাটির চুলায় চিতল পিঠা। আর আমার মা মাটির চুলায় রান্না করে। মার লাকড়িও কম, পাতা দিয়ে রান্না করে বেশিরভাগ। কারণ আমার তো বাবা নাই, ভাই নাই যে ওরা চাকরি করবে বা ওরা দিবে, বা নিজেও কোনো চাকরি করতে পারি না। মাকে কীরকমভাবে হেল্প করব? তো কষ্টের কিছু নাই, গরিবের কষ্ট থাকবেই। আর মায়ের জন্য দেখেন মায়ের আবদারে চলে আসলাম। বিকেলবেলা গতকালকে আসছে এক বোন, বিকালবেলা আসছে আরেক বোন। তো সন্ধ্যাবেলা আমি আসলাম। তো আমি থাকবো না রাতে, যেহেতু আমার বাড়ি কাছে, আমি চলে যাব। তো মা রাতে চিচেল পিঠা বানায় যাওয়া বেশি হয়েছে, আমি সকালবেলা আবার চলে গেলাম আজকে। তো এই সবজি খিচুড়ি রান্না করছে ছোটো বোন, সব কিছু মশলা দিয়ে কষানো হচ্ছে। আর আরেক চুলায় আমি চিতল পিঠা বানাতেছি, কারণ রাতের বেলা অনেকগুলো চিতল পিঠার গোলা অনেক বেশি হয়েছিল, তো ওইগুলো এখন বানাইতেছি। তো সকালবেলাও 10টা পিঠা হয়েছে, আমরা সবাই খেতে পারছি। সাথে আমার ভাই, চাচাতো ভাইকেও একটা দিলাম, ভাতিজিকেও একটা দিলাম। তো ফাইনালি এখন আমার মনটা দেখেন সবজি খিচুড়ির মশলা খুব ভালো করে কষাতেছে। তো এখন দিয়ে দিল আলু। তো খিচুড়ি বা যে কোনো তরকারি আপনি রান্না করেন, মশলা যদি সুন্দর মতো কষানো হয় তাহলে খেতেও মশলা খুব টেস্ট হয়। তো দেখেন মশলা কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমার বোন কিন্তু মরিচের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছে। এদিকে দেখেন চাল আর ডাল একসাথে দেওয়া হলো। তো এখন ভালো করে কষানো হচ্ছে। তো প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলার সাথে। তো ও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো কী আর করার, সকালবেলা সবাই আবদারে আজকে সবজি খিচুড়ি রান্না। তো ফাইনালি সবজিগুলো দেওয়া হয়ে গেছে। তা আমি বলেছিলাম যে আগে সবজিগুলো কষিয়ে নাও, আর এই সবজিগুলো কিন্তু একদম মানে চাল সিদ্ধ হতে হতে সবজিগুলো খুলে যাবে, যার কারণে চাল ডাল সব কিছু একসাথে বসানো হচ্ছে। আর আমি এদিক দিয়ে খিচুড়িতে পানি দিয়ে দিচ্ছি। ছোটো বোন নাড়াচাড়া করতেছে। তো মাকে বললাম আপনি একটু রেস্ট নেন, সবসময় তো রান্না বান্না করেন, তো আজকে আমরা রান্না করি, দেখা যাক কীরকম হয়। তো মায়ের হাতে রান্না কিন্তু খুবই মজা। তা আমি কিন্তু খিচুড়িতে ঝোল দিয়ে দিলাম, আর এদিক দিয়ে পিঠাও দিচ্ছি, সাথে খিচুড়ি আর চিতই পিঠা। তো খিচুড়ি হতে হতে হালকা কিছু খেতে হবে, যার জন্য পিঠাগুলো নয় আবার সন্ধ্যার সময় বানাইতাম। তো পিঠাগুলো ফাইনালি বানানো প্রায় শেষ, একটা একটা করে বানাই দিতেছি আর একটা একটা করে সবাই খাচ্ছে। তো মানে জমানোর কোনো সিস্টেম নেই যে একসাথে জমে সবাই খাবো, কারণ ছোটো মোটো সবাই বাচ্চারা আছে। তা আমি বিকালে চলে গেলাম বাসায় এসে গেলাম বাজারে, বাজার থেকে নিয়ে আসলাম ধনিয়া পাতা। তো এখন কিন্তু ধনিয়া পাতার অনেক সস্তা হয়ে গেছে। তারপর আনলাম ফুলকপি, 3টা ফুলকপি আনছি। ফুলকপি কিন্তু 3টা না 5টা আনছিলাম। তো 5টা থেকে 2টা আমার মাকে দিয়েছি, আর 3টা আমি আনছি। এই যে আরেকটা, এই কপিটা ছোটো দিছে, ওনাকে বলছিলাম বাইসা বাইসা বড় বড় কপি দিতে, তো উনি ছোটো দিছে, কিছুই করার নাই। আর বরাবর ওদের ফুলকপি এখন খুবই সস্তা, কিন্তু আমার কাছ থেকে দামই রাখলো মোটামুটি। তো ফাইনালি দেখেন 3টা ফুলকপি আর 3 কেজি আলু কিনে আনছি, অন্য কোনো সবজি আনি নাই। তো এদিকে দেখেন 3 কেজি আলু। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।